এর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে দু একটি কথা বলবো দ্বীনের জ্ঞান অর্জন করা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুনে এবং তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। মুসলমান হিসাবে যখন ইসলাম ধর্মটা পড়ার চেষ্টা করব, ইসলাম ধর্মটা একটু ঘাটাঘাটি করার চেষ্টা করব, আমরা দেখব যে ইসলামের ভিতরে পড়াশোনার শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। আমরা সেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে যদি আমরা ইসলামের ইতিহাস পড়াশোনা করি, আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সময়টা, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা যদি পড়াশোনা করি, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কখনো এমন ছিল না যে শুধুমাত্র মসজিদে আজান হতো এবং মানুষ এসে মসজিদে নামাজ পড়ে চলে যেত এবং এইটাই তাদের মূল কাজ ছিল। এরকম কখন ছিল না, বরং ইসলামের মধ্যে শিক্ষার অনেক মর্যাদা দেওয়া হয়েছে, পড়াশোনার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ মানুষ শুধুমাত্র কিছু বস্তু পড়াশোনা করে ইসলাম সম্পর্কে মূল ধারণা বা ফুল ধারণা তাদের মাথায় আসবে না, বরং মানুষকে বেশি বেশি ইসলাম সম্পর্কে স্টাডি করতে হবে। তাহলে মানুষের মাথায় ইসলাম ধর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ নলেজগুলো আমাদের মাথায় চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্নবোধক কথা বলে আদেশ মানুষদেরকে এটি জানিয়ে দিতেছেন যে হে নবী, আপনি বলুন, আল্লাহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে নিশ্চয় যারা শরীয়তের জ্ঞান রাখে, যাদের ভিতরে শরীয়তের জ্ঞান রয়েছে, তারা এবং যাদের ভিতরে শরীয়তের জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে যাদের ভিতরে নলেজ নেই, তারা কি দুই ধরনের মানুষ কি সমান হতে পারে? কখনো নয়। এই দুই ধরনের মানুষ কশিন কালেও সমান হতে পারে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মানুষকে বুঝিয়ে দিলেন। মানে এটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় এটি বলতে চান বা এটি বলেন যে কশিন কালেও একজন জ্ঞানী মানুষ এবং একজন যেই ব্যক্তি জ্ঞান অর্জন করেনি, এই দুই ধরনের মানুষ কশিন কালেও এক হতে পারে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআনের মাধ্যম দিয়ে অনেক মানুষকে আমি উপরে করে দিয়েছি এবং এই কোরআনকে যখন মানুষ ছেড়ে দিয়েছে তখন আমি মানুষকে অনেক নিচে নামিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে শরীয়তের ভিতরে জ্ঞান অর্জন করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা যদি সেই বিখ্যাত সাহাবীর ঘটনা দেখতে পাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামান দেশের প্রবাসী ছিলেন, যিনি ইয়ামান দেশ থেকে মদিনায় এসেছেন যে জাহাজ দিয়ে এসেছেন, সেই সারা জাহাজে মানুষের খাদেমগিরি করতে করতে তিনি মদিনায় পৌঁছেছেন। এবং সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস জগতে সব থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেন এবং তিনি সব সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে লেগে থাকতেন। 1 মিনিটের জন্য তিনি অন্য জায়গায় থাকা পছন্দ করতেন না। তিনি ভাবতেন আমি আমার 5 মিনিট, আমি আমার 10 মিনিট সময় কোনো জায়গায় কাটিয়ে দিব এবং এই 10 মিনিট সময়ের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুরুত্বপূর্ণ কথা বলে দিবে সেই কথাটি আমার মিস হয়ে যাব। আমি এই গোল্ডেন অপরচুনিটি কখনো ছাড়বো না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তার পেটের ভিতরে খাদ্য থাক বা না থাক, তিনি সব সময় মসজিদ নববীর ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন এবং তিনি জ্ঞান অর্জন করতেন। অনেক সময় অনেক ক্ষুধার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীর সামনে গড়াগড়ি করতেন এবং লোকেরা পথ দিয়ে যাওয়ার সময় লোকেরা ভাবতো সেই ব্যক্তির মির্গি ব্যারাম হয়েছে, মির্গির অসুখ হয়েছে। অনেক মানুষ এটি ভাবতো, তারপর তাকে চামড়ার জুতা শুঙ্ঘানো হতো। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার সেই সময় কোনো ধরনের অসুখ হয়নি, আমার মির্গি ব্যারাম হয়নি, বরং আমি ক্ষুধার তাড়নায় সেখানে আমি ছটপট করতাম যে আমার পেটে কোনো ক্ষুধা, আমার পেটে কিছুই নেই, খাওয়া দাওয়া কিছুই নেই। তেমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কোনো মানুষের সঙ্গে আমি একটা হাদিস জানতাম, তারপরেও সেই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করতাম এই কারণে, যাতে করে আমি তার সাথে যখন কথাবার্তা বলবো
সেই ব্যক্তি আমার মুখ দেখে বুঝতে পারবে যে আমি অনেক দিন ধরে কিছু খাইনি, অনেক কঠিন অনেক বড় একটি সময় ধরে কিছু খাইনি, যাতে করে সে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাওয়াবে। এই ধরনের ব্যবহার আমি করতাম। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান অর্জন করার কি শখ ছিল, এই তাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান অর্জন করার শখ আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের ভিতরে প্রত্যেকটি বস্তু মানুষ যদি কন্টিনিউসলি না করে তাহলে সেই বস্তুটির 5 পয়সা মূল্য নেই। এই জন্য বিভিন্ন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যে মানুষের পরিণতিটা, মানুষের আসল বেনিফিট পাবে কি পাবে না, এটি নির্ভর করে মানুষের শেষ সময়টার উপর। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যারা আপনারা নিয়মিত তারাবিতে আসতেছেন এবং নিয়মিত দার্সে হাজির হইতেছেন, আপনাদের জন্য সুসংবাদ এবং আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক বড় প্রতিদান রয়েছে। এবং এই সময়টাকে আপনি সাধারণ সময় মনে করবেন না, বরং আপনি এই তারাবির সালাতের পরে যে 5-10 মিনিট 15-20 মিনিট সময় আপনি আল্লাহর রাস্তায় দিতেছেন, এর অনেক ফজিলত রয়েছে। দুনিয়ার ভিতরেও আর ফজিলত আপনি পেয়ে যাবেন এবং মরণের পরেও এর ফজিলত রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসিরে কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দোয়া দিয়েছিলেন এবং পৃথিবীর ইতিহাসে তার থেকে বড় মুফাসসির আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পাঠাননি এবং পাঠাবেন না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইবনে আব্বাসকে, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া দিয়েছিলেন। সেই ইবনে আব্বাস তিনি ভাবলেন যে আমরা এখনো ছোট রয়েছি এবং আমাদের বড় যে সাহাবাই কেরামগণ রয়েছে, এই সাহাবাই কেরামগণ আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাইতেছে, তাহলে এরা যখন দুনিয়া থেকে চলে যাইতেছে, তাহলে এদের সাথে সাথে এদের জ্ঞানগুলো, এদের ভিতরে যে জ্ঞান রয়েছে, এরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে শরীয়তের জ্ঞান সংরক্ষণ করেছে, এই জ্ঞানগুলো চলে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমরা একটি দল বানিয়ে সেই সমস্ত সাহাবায়ে কেরামের নিকটে যাব। আমরা শুনি যে ওই সাহাবীর নিকটে ওই হাদিস রয়েছে, আমরা সেই সাহাবীর দরজার সামনে গিয়ে অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে সেই যুগের আরবের মরুভূমির গরম বালুর বাতাস, এমন কঠিন অবস্থা সহ্য করার সাথে সাথে যখন অনেক সময় পরে সাহাবী সে তার ঘরের দরজা খুলতো, ঘরের দরজা খোলার পরে দেখলো ইবনে আব্বাস, সেই সাহাবী আচরিত খেয়ে যেতেন এবং বলতেন যে তুমি কেন আমার দরজায় এসেছো, বরং তুমি বললে তো আমি তো তোমার বাড়িতে গিয়ে তোমাকে জ্ঞান ট্রান্সফার করে দিতাম। কিন্তু ইবনে আব্বাস বলতেন না, আমরা চলে এসেছি আপনার নিকটে, আমরা আপনার নিকট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনি যে জ্ঞান অর্জন করেছেন আপনারা সেই জ্ঞানগুলো নিতে এসেছি। এইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দল নিয়ে কতদিন চলতে থাকার পর অনেক দিন চলতে থাকার পর তার যত ফ্রেন্ড রয়েছিল, তার এই দলের সমস্ত মানুষ তাকে ছেড়ে দেয়। তারা বলে যে আমরা আর পারছি না, তুমি একাই এই কাজ করো। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই ছোট্ট অবস্থায় তার এই কাজ জারি রাখে। তিনি কখনো এই কাজ থেকে হাত ধুয়ে নেন না, এই কাজ থেকে সরে যান না। তিনি সমস্ত সাহাবায়ে কেরামের নিকটে গিয়ে সেই জ্ঞানগুলো সংরক্ষণ করে থাকে। এমন সময় অনেক বছর পার হয়ে যাওয়ার পরে যখন সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যায়, যেই সময় মসজিদ নববীর ভিতরে বড় বড় আলেমদের, বড় বড় মাশায়েখদের হালকা লাগতেছিল, বড় বড় মাশায়েখদের, বড় বড় আলেমদের ক্লাস লাগতেছিল, সেই ক্লাসের মধ্যে যেখানে বড় বড় আলেমরা দার্স দিতেছেন, সেই দার্সের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বড় ক্লাস ছিল। এবং সেই সময় তার সেই ফ্রেন্ডগুলো যারা তাকে ছেড়ে দিয়েছিল, সেই সময় তারা তখন আফসোস করত যে হায় কি আমরা করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কত চালাক যে সে সেই সময়, যেই সময় সমস্ত সাহাবায়ে কেরামগণ জীবিত ছিল, সেই সময় তাদের সিনা থেকে জ্ঞানগুলো নিয়েছেন এবং এই সময় যখন সাহাবায়ে কেরাম দুনিয়াতে নেই, এই সময় সেই শরীয়তের জ্ঞানগুলো ট্রান্সফার করতেছে, সে নিজেও সওয়াব পাচ্ছে এবং যত মানুষকে দিচ্ছে সমস্ত মানুষের সওয়াব তেনার আমল নামায় একসাথ হচ্ছে, একত্রিত হচ্ছে, লেখা হচ্ছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা শরীয়তের জ্ঞান অর্জন করে তাদের জন্য সাগরের মাছ দোয়া করে,
পৃথিবীর প্রত্যেকটি বস্তু তাদের জন্য দোয়া করে। শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়তেছে বা পড়াশোনা করতেছে তাদের জন্যই ফজিলত নয়। আপনিও যদি এইখানে 10 মিনিটের জন্য 20 মিনিটের জন্য বসেন এবং নিজেকে মনে মনে একটি তালিবে ইলম দ্বীনি শিক্ষার ছাত্র হিসাবে ভাবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব, সেই ফজিলত দিয়ে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটি ইসলামের কামের মধ্যে কন্টিনিউসলি করার তৌফিক দান করে। কারণ ইসলামের ভিতরে প্রত্যেকটি বস্তু কন্টিনিউস করার পরেই তার বেনিফিট পাওয়া যাবে। এই জন্য আমি প্রত্যেকটি মানুষকে আহ্বান করব, যারা আপনারা এখানে আসতেছেন, অনেক শুকরিয়া আপনাদের, এবং আপনাদের এই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে অনেক বরকত দিবেন এবং মরার পরে আর অনেক বড় বেনিফিট রয়েছে। এই জন্য প্রত্যেকটি মানুষের ভিতরে, আমাদের ভিতরে শরীয়তের জ্ঞান অর্জন করার একটু হলেও লোভ থাকতে হবে, যাতে করে আমরা শরীয়তটা বুঝতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে স্পষ্টভাবে হাদিস যে যুগ যত পার হবে, মানে কিয়ামত যত নিকটবর্তী হবে, সেই সময় জ্ঞান অর্জন করার মর্যাদা বেশি হয়ে যাবে। এই যুগে, আমরা যেই যুগে বসবাস করতেছি, এই যুগে একজন মানুষ সারা রাত নফল ইবাদত করে যেই সওয়াব না পাবে, তার থেকে 1-2 ঘন্টা রাত্রে যদি ইসলাম নিয়ে পড়াশোনা করে তার থেকে বেশি সওয়াব পাবে। কারণ দিন যত পার হবে, মানুষের ভিতরে ভুল ইনফরমেশন শরীয়ত সম্পর্কে ঢুকে যাবে। এই সময় এমন একটি কঠিন মুহূর্তে, এমন একটি কঠিন সময়, আমাদের জন্য কর্তব্য যে আমরা সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অথেন্টিকেশন কথাগুলো, সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো আমরা শিখব এবং নিজে আমল করার চেষ্টা করব, নিজের পরিবারকে আমল করার জন্য উৎসাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা শেষে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে তুমি তোমার ইসলামের সাথে লাগিয়ে দাও, আমিন। আমাদের অন্তরগুলোকে তুমি মসজিদের সাথে লাগিয়ে দাও, আমিন। আমরা যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবো ততদিন পর্যন্ত যেন মুসলমান হিসাবে জীবিত থাকতে পারি। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখন যেন কালিমা নসিব হয়ে আমরা চলে যেতে পারি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।